তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা যদি না পারেন তো দিয়েন না, অসুবিধা নেই, কিন্তু সুবহানাল্লাহ দিতে কামাই দিয়েন না। কেবল শুরু হলো, বহুদূর গাড়ি নিয়ে যেতে হবে, সেইভাবে গাড়িতে তেল ভরে আমি উঠেছি, আপনারাও প্যাসেঞ্জার নিশ্চয় তেল ভরেই এসেছেন গাড়িতে, যাতে গাড়ি বহুদূর যাবে, গাড়িতে যেন আমরা যেতে পারি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আরে দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। মক্কার জমিন ধন্য হল মক্কার জমিন, পে নবীর কদম। ধন্য হল মক্কার জমিন, পে নবীর কদম। যে নবীকে দেখার তরে, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন। ধন্য হল মক্কার জমিন, পে নবীর কদম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা সকালবেলায় দেখবেন টোটো যারা চালায়, টোটো যখন বের করবে একদম 100% ব্যাটারিতে চার্জ থাকে, একবারে ওর আওয়াজই আলাদা, কা 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 করে আওয়াজ করবে, রোডে যাবে, করে না? কিন্তু ওই টোটো যখন বিকাল বেলায় আসবে, ওর আওয়াজও নাই, আর যদি উঠানি হয়তো উঠতেও পারে না, ঠেলে উঠাইতে। তা আমাদের মুসলমানের অবস্থা এরকম, আমাদের মুসলমানের অবস্থা এরকম। একটা ছেলে ছিল বাবা, ওকে যতই বাপ মাতে বকতো যে বাবারে ভালো করে লেখাপড়া কর, না তো মান ইজ্জত তোরও যাবে আমারও যাবে। প্রতি বছরই স্কুলে ফেল করে, আর ওই স্কুলের নিয়ম আছে যে ফেল করে দিলে আপনার ওকে এক ক্লাসের নিচে নামিয়ে দেওয়া হবে, যে তুই এইটে আছিস, তোকে আর রাখবো না, তুই 7-এ চলে যা। ভালো লেখাপড়া করতে করতে বন্ধু বান্ধব আর আবার পালটে পড়ে বদ হয়ে গেছে, আর ভালো লেখাপড়া করছে না, পরপর 2-3 বছর ফেল। এই নিচে নামতে নামতে বাবা একেবারে মাস্টার রাগ করে ওকে ক্লাস 1-এ নামিয়ে দিয়েছে। আর বাপও বলেছে একবারে মোটা লাঠি আর পাঁচন দিয়ে, বলে সর, তোর এই বছরই শেষ, তোর এই বছরই লেখাপড়া শেষ। তুই যদি এবার ফেল করেছিস আর এবার যদি কিছু হয়েছে তো দেখ কি করি, তোকে বাড়িতেই উঠতে হবে। ওরও খুব টেনশন, কিন্তু বদ ছেলে বদমাইশি ছাড়া থাকতে পারবে না, কিছু এরকম আছে। বাপ মা তো সব ছেলেরই মেয়েরই ভালো চায়, কিন্তু বাপ মার কথা মোতাবেক কজন চলে বাবা? যারা চলে তারা ভাগ্যবান, এবং চালায় তারাও ভাগ্যবান। তো বেরাদার ইসলাম, এবার বাবা পরীক্ষার টাইমের তোর বেটা বলছে বাপ পরীক্ষা যাচ্ছি দোয়া করিও, আর ওর বাপও বলছে ভালো করে পরীক্ষা দিস না তো কপালে তোর পাঁচন জুটবে। এইভাবে কথাবার্তা বলে বা পরীক্ষা হইল। ঠিক কিছুদিন পরে এবার রেজাল্ট হচ্ছে, রেজাল্ট আনতে গেছে, আল্লাহ গো কি যে হবে, কি যে হবে। আর ওর বাপও বলছে দেখি আজ কি হয়।
দেখি আজ কি হয়। এবার বাবা হলো কি রেজাল্ট হয়েছে যে আসার পরে ওই সেই রেজাল্টও কিন্তু পরীক্ষায় ফেল করেছে, মানে যা হয় রেজাল্ট তাই হয়েছে। তখন বাবা এবার এসে ওর বাপ বলছে, ওর বাপ তো লেখাপড়া জানে না, বোকা শোকা লোক, মূর্খ সূর্খ লোক, কিন্তু ছেলেকে ভালো করতে চাই। তো বাপ বলছে যে বেটা এবার কেমন রেজাল্ট হলো? তো আব্বা তুমি আর কোনো টেনশন করিও না, এবার এমন রেজাল্ট করেছি যে মাস্টারের বাপেরও ক্ষমতা নেই যে আমাকে আর এক ক্লাস নিচে নামায়। আর বাপ বলছে তাহলে রেজাল্ট ভালোই করেছে, হ্যাঁ রেজাল্ট ভালোই করেছে। মৃত গোলাম হোসেন সাহেবের নামে 200-400 টাকা, আল্লাহ যেন দানকে কবুল করে, সবারই জন্য দোয়া করবো বাবা। তো বুঝলে রেজাল্ট ভালোই করেছে। মাস্টার যখন ওকে স্কুল থেকে নামাইতে পারবে না, তোর বাপ আপনার মিষ্টির একটা প্যাকেট নিয়ে স্কুলে যে হাজির মাস্টারকে দেওয়ার লেগে। বলছে ভাই কেন? তো আমি অমুকের বাপ। তো আপনি মিষ্টি এনেছেন কেন? তো আমার বেটা ভালো রেজাল্ট করেছে তাই আপনাকে মিষ্টি খাওয়াইতে এসেছি। তোর মাস্টার বলছে আপনাকে কে বললো যে আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে? তো আমার বেটাই বলছে। না তো না ভাই, আপনি মিষ্টি দেন আর না দেন, সত্যি কথা আপনার বেটা এবারও ফেল করেছে। তো বলছে এবার যে আমার বেটা বলছে যে মাস্টার আমাকে আর নিচে নামাতে পারলো না, তখন মাস্টার বলছে ওকে নিচে নামাবো, ক্লাস আর নিচে থাকলেই তো, ক্লাস আর নিচে থাকলেই তো ওকে নিচে নামাবো। ওয়ানের পরে তার নাই স্কুলের নিচে ক্লাস, তাই উপায় নাই, ওকে রাখতেই হলো। তো বাবা মুসলমান কিছু আছে আগেকার যারা ছিল তারা সত্যি মুরব্বী বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, গরিব বলেন, খেটে খাওয়া বলেন, মানুষের মধ্যে ধর্মের একটা প্রাণ ছিল, ধর্মের একটা স্বাদ ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। কিন্তু এখন মানুষের কোনো জিনিসের অভাব নাই যে ইসলামটাকে মানুষ খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এত নিচে নামা নেমেছে যে আর মুসলমানের ক্লাস নাই যে আর এক ক্লাস নিচে নামে। কথাটা ভাববেন আর মিলাবেন। যে জেনার কথা শুনলে মানুষের অন্তর ভয়ে কাঁপত, ওই জেনা এখন রাস্তাঘাটে হচ্ছে। যে মিথ্যা কথা বললে 7 বার তোবা পড়তো, এখন তোবা তো দূরের কথা, মিথ্যা কথা বলে বুক উঁচু করে চলছে। এই তো পরিবেশ আমাদের। এর জন্য বলছি বাবা, যদি জীবনটাকে ধন্য করতে চান, নবীর মহব্বত করেন, আল্লাহর কোরআনকে মানেন, সুন্নাত মোতাবিক চলেন, একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। আরে ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। নবীকার নাম দেখেন, বলছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতাদের যাও না ধরার বুকে, জন্ম নিবেন হাবিব আমার বিবি আমেনার ঘরে। মা আমেনা খুশি হলেন, মা আমেনা খুশি হলেন বে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন বে নবীর কদম। জোরে বলে দেন সুবহানাল্লাহ। গৌস খাজা আর আহমদ রাজা সবাই নবীর দিওয়ানা, ঘুরে সারা দুনিয়া ঘুরে দেখো না, সবাই নবীর পিয়ারা। জিয়াউল মুস্তাফা ধন্য হবে, জিয়াউল মুস্তাফা ধন্য হবে, চুমলে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম। যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন। নবী ওগো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা,
আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো নবী তুমি না এলে আরে কে জানি তো খোদাকে বলে। আরে ও গো নবী তুমি না এলে আর কে জানি তো খোদাকে বলে। আর ও গো নবী তুমি এসে, ও গো নবী তুমি এসে, ও গো নবী তুমি এসে দিলে খোদার ঠিকানা। আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে আবু বকর উমর উসমান আলী আরে তারাই তো তোমার প্রেমেতে ধনী। আরে আবু বকর উমর উসমান আলী আরে তোমার প্রেমে তারাই ধনী। ও গো নবী তুমি ছাড়া, ও গো নবী তুমি ছাড়া, ও গো নবী তুমি ছাড়া কেউ পাবে না জান্নাতের ঠিকানা। আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের নূরের নবী তুমি মোদের সাহারা। আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। অনেকে দান করেছেন বাবা। कि आज आए मुक़द्दर से शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर। कि आज आए मुक़द्दर से शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर। গজলের বই কম নিতে হবে আর মশলা মাসাইলের বই বেশি নিতে হবে মা। কারণ মা বোনেরা মশলাতে খুব কাঁচা, তরকারি রান্নাতে খুব পাকা। তরকারির মশলাতে ওরা পাকা কিন্তু ধর্মের মশলাতে খুব কাঁচা। কথাটা মিলিয়ে নেবেন। তাহলে মশলা মাসাইলের বইটা আব্দুল আলিম দাও আগে, গজলের বই দিতে হবে। গজল মা বোনদেরকে পড়ে জালসা করতে যাবে না, ওরা বড় বড় মৌলবি বক্তা আনবে ওর কাছ থেকে শুনে নিবে। আর ইউটিউবে তো শুনছেই শুনবে। মা বোন মশলার বইটা নেন। জি কে আজ আয়ে মুक़দ্দর সে শাহিদি জো মেরে ঘর, শাহিদি জো মেরে ঘর, শাহিদি জো মেরে ঘর। কে আজ আয়ে মুक़দ্দর সে শাহিदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर। मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा, मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा। जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। सुंदर করে পড়ার চেষ্টা করছি, আর একবার বলে দেন সুবহানাল্লাহ। देखे नाओ मदीनाए आका, देखे नाओ मदीना, देखे नाओ मदीनाए मौला, देखे नाओ मदीना। पूर्ण करे दाव आमार, पूर्ण करे दाव आमार, মনের বাসনা। দেখে নাও মদিনায় আকা,
দেখে নাও মদিনা, বেশি হয়েছে, বেশি হতো না। দেখে নাও মদিনায় আকা, দেখে নাও মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ নবী মুস্তাফার কদমের ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো। চাঁদ নবী মুস্তাফা চরণের ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় ব্যাকুল গো। নূর নবীজির প্রেমে দেখিয়া, নূর নবীজির প্রেমে দেখিয়া, নূর নবীজির প্রেমে দেখিয়া জামানা দিবানা, দেখে নাও মদিনায় আকা, দেখে নাও মদিনায়। জোরে বলে দেন না একবার সুবহানাল্লাহ। যারা যারা নবীর মদিনা যেতে চান তারা জোরে বলে দেন না ইয়া রাসূলুল্লাহ। বহুদিনের আশা আমার মদিনাতে যাইব, গুম্বাদ খাজরা দর্শন করিব, দর্শন করিব, দর্শন করিব। বহুদিনের আশা আমার মদিনাতে যাইব, গুম্বাদ খাজরার দর্শন করিব। রওজা পাকের জিয়ারত, রওজা পাকের জিয়ারত, রওজা পাকের জিয়ারত গুনাহ যে থাকে না, দেখে নাও মদিনায় আকা, দেখে নাও মদিনায়, দেখে নাও মদিনায় মাওলা, দেখে নাও মদিনায়, দেখে নাও মদিনায় মাওলা, দেখে নাও মদিনায়। ব্রাদার ইসলাম।